আপা, এবার বুঝি আসল ঝামেলা শুরু হয়ে গেল। তুই কোন ঝামেলার কথা বলছিস? দেখছো না সকাল থেকে ওরা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে? কি বলছিস? কারা আমাদের দিকে তাকিয়ে আছে? তাই তো। আচ্ছা আপা, এবার বুঝতে পেরেছি ওরা আসলে আমাদের দিকে না, মেয়েগুলোর দিকে তাকিয়ে আছে। তোমাকে বলে রাখছি, দেখো কাল সকালেই বিয়ের প্রস্তাব চলে আসবে। সত্যি বিয়ের প্রস্তাব আসবে? সত্যি? ভালোই তো। আমি তো সাজিবেতের বিয়ে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতাম, এখনো দুশ্চিন্তায় আছি। আমার ওই মেয়ে তো ঘর থেকে বেরিয়ে হতে চায় না। আচ্ছা ফাদিক, তোমার আর মেয়েদের সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মানে ভালো তো? ভালো আম্মা, খুব ভালো, মাশাআল্লাহ। তাহলে ওকেই বিয়ে করবে? হ্যাঁ আম্মা। ফাদিক, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। এসব কি বলছে? ভেবেই বলছি আম্মা। তাই হোক। আরে কি হলো? দাঁড়াও। কি খবর, ভেড়াটা নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি, ওকে জায়গা মতো রেখে দিয়েছি। কোথায় রেখেছো? গোলাবাড়িতে আছে। তোমাকে এমন দেখাচ্ছে কেন ফাতি? ভেড়া ধরেছিল আপু, সেজন্য। না না, ভেড়া আমাকে ধরেনি, আমি ওকে ধরে এনেছি। আইফাই খালা, ছেলেগুলো এখনো উকি মেরে আমাদের দেখছে। এই যে শোনো, তোমরা টিকিট কেটেছো? কারা দেখছে? এরা এখনো তাকিয়ে আছে? চিন্তা করো না, দাঁড়াও, আমি এখনই ওদের দেখছি। ওরা এই এলাকারই ছেলে, দাঁড়াও আমি তাড়াচ্ছি বদমাশগুলোকে। হা করে তাকিয়ে আছো কেন? কি দেখছো? কি সমস্যা? যাও এখান থেকে, যা বলছি। অসভ্য, তারপরও দেখছে। কি হলো, ভাগো। বিয়ে করার আশা করে লাভ নেই, এদের সবার বিয়ে ঠিক হয়ে গেছে। চলে যাও। ভাগো, যাও। এখনো দাঁড়িয়ে আছে, চলে যাও। যাও। হা, দেখো পালাচ্ছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, গোলাবাড়ির দরজায় কি খুলে এসেছো? খুলে আসেনি তো। কিসের দুর্গন্ধ? আমি তো পাচ্ছি না। কোথায়? তোমার গা থেকে ভেড়ার দুর্গন্ধ, মানে গন্ধ আসছে। কাল কিন্তু খুব সকালে উঠতে হবে, ঠিক আছে? আমাদের এখনো কিছুই দেখা হয়নি। হ্যাঁ ঠিক বলেছো। উফ, আমরা এখানে ঘুরতে এসেছি, কিন্তু সেটা না করে কাজে আটকে আছি। আচ্ছা মামনি, সারা জীবন তো ঘুরেই বেড়ালে, একদিন একটু কাজ করেই এত অস্থির হওয়ার কি আছে? আইফের খালা, খুব অস্বস্তি হচ্ছে। গোসলখানাটা কোথায় একটু বলবেন? স্যার আমার উপর ছেড়ে দিন। তুমি গোসল করাবে? না স্যার, আমি যখন সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছিলাম তখন বাজারে একটা হাম্মামে গোসল করতাম। চলুন ওখানে যাই, ভালো লাগবে। আশ্চর্য, বাজারের হাম্মামে যাওয়ার কি দরকার? গিয়ে নদীতে সেরে ফেললেই তো হয়। কি সারবো? আরে গোসল ছাড়বি। হ্যাঁ দুলাভাই, আমি বুঝিয়ে বলছি। এখানে সবাই নদীতে গোসল করে, তুমিও নদীতে চলে যাও। ওখানে কাপড় কাচতে পারবে, গোসল করতে পারবে, সাঁতারও কাটতে পারবে। মানে ইচ্ছে মতো মজা করে চলে আসবে। আচ্ছা এবার চলো, এসো। নদীতে গোসল করবেন? আরে না, ভাই, নদী আমিও থেকে আসছি। যাবে, হাম্মামেই গোসল করবো। থাকো, আসছি।